সকাল থেকে কেমন রোদ দিচ্ছে বলো তো এই কদিন? মারাত্মক আকারে রোদ দিচ্ছে। রোদ যেন গিলতে আসছে মানুষকে। উরি বাপরে রোদ! এখন বাজে ওই 6:45 মতো। তাই রোদের কি অবস্থা দেখেছ? আজ হচ্ছে রবিবার, আর সকালবেলায় শিবশস্ত্র চলছিল আজকে। সোমবার। দেখো, শরীর যখন গন্ডগোল হয় বাড়ির লোকের কারোর, দেখবে দিনবার তোমার গন্ডগোল হয়ে যায়। ভিডিও না দেওয়াতেও অনেকে জিজ্ঞাসা করেছো, আবার সেদিনকে কমিউনিটি পোস্টটা দেওয়াতেও অনেকেই জিজ্ঞাসা করেছো কুচুম কেমন আছে। কুচুমের প্রায় 6-7 দিন যাবৎ জ্বর, একটু একটু করে হচ্ছিল, কিন্তু এতটা মারাত্মক আকার নিয়ে নেবে বুঝতে পারিনি। আসলে ছেলেটা তো কোনো দিন শুয়ে থাকে না, যতই শরীর খারাপ হোক ওই একটা বেলা, তারপরে ব্যাস। কোথায় যাচ্ছিস তরাক করে উঠে না হয় ব্যাট নিয়ে চলে যায়, না হয় তোমার শুয়ে অন্তত থাকে না, খুব একটা শুয়ে থাকে না, ঠিক ওর বাবার মতো। সেই ছেলে যখন 4-5 দিন জ্বরই ছাড়ছে না, এত জ্বর, জ্বরটাই আর ছাড়ছে না, তখন খুব চিন্তা হয়ে গেছিলো। তোমরা বিশ্বাস করবে না, সেই কমিউনিটি পোস্টটা আমি দিয়েছি, তারপরে আমি আর ফোন টোন সেরকমভাবে ধরিনি। মানে রান্নাবান্না করেছি আর ওর কাছে গিয়ে একটু করে বসেছি, এই হয়েছে। ফোন আমি আর ধরিনি। তবে হ্যাঁ, একবারে যে দেখিনি এই কথা বললেও মিথ্যে কথা বলা হবে। তোমরা সবাই জিজ্ঞাসা করেছো কুচুম কেমন আছে। কুচুম আগের থেকে অনেকটা ভালো আছে। জ্বরটা আজকেও আছে, তবে যে তখন খুব জ্বর আসছিল, মানে ঘন ঘন প্যারাসিটামল দিতে হচ্ছিল। মানে প্যারাসিটামলে যতক্ষণ অ্যাকশন থাকতো ততক্ষণ জ্বরটা থাকতো না, তারপরে যখন অ্যাকশন চলে যেত তারপরে জ্বরটা আসতো। আরে দেখো, এইটা খুব ভালো হয়েছে জানো, এরকম আর একটা নেব। চলো, বাসন টাসনগুলো ঠিকঠাক জায়গায় রেখে দিলাম, আর টিফিন বক্সগুলোও ঠিকঠাক জায়গায় রেখে দেবো। আর আমার গলার অবস্থা খুব খারাপ। কুচুমের সঙ্গে থেকে আমারও একটুখানি নাকটা জ্বালা জ্বালা করছে, নাকি জানি না কি জ্বর আসবে কিনা বুঝতেও পারছি না। তবে হ্যাঁ, নাক জ্বালা করছে আর গলায় একটু ব্যথা হয়েছে। সেটা গলার ভয়েস দেখলেই বুঝতে পারছো যে গলার অবস্থা খুবই খারাপ। কি মাছ নিয়ে এসেছো? ইলিশ এনেছো? তাই দেখে কি মাছ আছে এখানে? কাতলা আছে তো, কাতলাগুলো ভালো ভালো আছে, বেশি কাতলা। জ্বালা নিয়েছে, কালাই নিল, প্রশান্ত নিয়েছে। না না ইয়ে ব্যাস, এই মনে হয় শেষ ইলিশ খাওয়া। ইলিশ আনবে বলা হয়েছিল বেচাদাকে, তা বেচা শেষে কুড়ন্তি বাড়ন্তি ইলিশ নিয়ে এসেছে। তবে হ্যাঁ, 4টে দেখাচ্ছি, 4টে নেব না, 2টো নেব। আর এখানে ভালো কাতলাও এসেছিলো, তবে হ্যাঁ 2টো নেব। ছেলেটা যদি ইলিশের ঝাল করে যদি 2টো ভাত খায় তো খাবে। একদম একে তো ভাত খাওয়ার দলের লোক নয়, ভাত খেতে চাইছে না। ইলিশ মাছ নিয়ে যদি ইলিশ মাছের গন্ধে ভাত খায় তো খাবে। তবে আমার তো জ্বরটা হয়েছিল, আমি জানি জ্বর হলে ইলিশই দাও আর মটনই দাও, কিছুই ভালো লাগে না মুখে। তারপরে দেখো, আবার তোমাদেরকে আমি দেখতে আসছিলাম, আর আমরা ক্যামেরাটা নিয়েই যাই, তোমাদেরকে দেখাতে আসছি। আর দেখো, এটা হচ্ছে মানে এই মাছগুলো আমাদের পুকুরে ছাড়া হবে, মানে ছোট চারা মাছ পুকুরে ছাড়া হবে। 10, 11, 12, 13, গুগলি খাবে 14, মানে খাওয়া যায় না? 16, খাওয়া যায় 17, রুই মাছের মতো 18, 19, 20, 21, 22, মানে খাওয়া খায়। শেষে এগুলো হচ্ছে রূপচাঁদা মাছ। এগুলো অনেক বড় বড় হয় দেখতে, এরকম ছোট ছোট। এক বছর আমাদের পুকুরে এত বড় বড় রূপচাঁদা মাছ হয়েছিল, মানে ধারণার বাইরে। আমরা খাই না, কিন্তু আমি যখন স্কুলে টিচারই করতাম, তখন আমার প্রিন্সিপালকে খাইয়েছিলাম। বলেছিল শ্রাবণী ম্যাম এত সুন্দর খেতে রূপচাঁদা মাছ। হ্যাঁ, মানে ম্যামও কোনো দিন খাননি সেইভাবে, বলে কোনো দিন খাইনি। তবে হ্যাঁ, আপনি দিয়েছিলেন, খুব ভালো লেগেছিল, অনেক বড় বড় হয়েছিল। চলো, মাছগুলোকে ছেড়ে দেওয়া হোক, তার সঙ্গে বলছি সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? শ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত।
আজকে সকাল থেকে ভেবেছি আজকে সোমবার ভেবে সকালবেলা থেকে শিফট আরম্ভ চালিয়ে দিয়েছি। তারপরে যখন ফোনটা আমি হাতে নিয়েছি তখন দেখছি ওমা আজকে তো রবিবার, দেখেছো সব গন্ডগোল হয়ে গেছিলো। এখনও পর্যন্ত অনেক বন্ধুর কমেন্ট আসছে যে পানিশঙ্খ কীভাবে পাততে হয় একটু ডিটেলে বলবে, পানিশঙ্খ পাতার নিয়ম, পানিশঙ্খ কেন রাখবে, পানিশঙ্খ রাখলে কি কি করতে হয় সব আমি ডিটেলে বলে দিয়েছি। একটা ভিডিও নয়, অনেকগুলো ভিডিওতেই আমি বলে দিয়েছি বন্ধুরা, তবুও টিকে থাকবে, যদি কোনো দিন সময় হয় অবশ্যই আমি বলবো। এখনও আর একটা প্রশ্ন ঘুরে ফিরে আসছে, সন্ধ্যাবেলায় প্রদীপ মেজে দাও, সকালের প্রদীপ সন্ধ্যাবেলায় মেজে দাও। এই প্রশ্নের উত্তরও আমি একদম ডিটেলে সেদিনকে জানিয়ে দিয়েছি, এবং তোমার এই সপ্তাহ দুয়েক আগেকার মনে হচ্ছে ভিডিওতে একটুখানি দেখবে, আমি বলে দিয়েছি। ছানা করে রেখে দিয়েছি, নাক জ্বালা করছে, টাকাটা জ্বালা করছে। দেখো এই তো সেদিনে সর্দি কাশি জ্বর কত কি হয়ে গেল, মনেই নেই। ভাবছি আমি একটুখানি হয়তো খেলাম, যে মায়ের জন্য বাটিতে করে তুলে রেখে দিই, তারপরে মনে পড়ে গেল যে মা তো নেই। নাক দিয়ে জল ধরছে, যেন গলা ব্যথা খুব। হ্যাঁ, গলা ব্যথা বলতে কি টাকরা জ্বালা করছে, কেন কে জানে। ওর কাছে শুয়েছি একদিন, ব্যাস আমার কি বলবো, সিকিম থেকে এসেছিলাম তখন এই এলাচ, 2-3টে করে এলাচ, দারচিনি, লবঙ্গ আর তোমার ওই আদা দিয়ে চা খেলে না, কাড়া বানিয়ে খেলে, চায়েতে দিয়ে দিতে হবে আলাদা করে। আমাদের সংসারী মানুষদের এই কাড়া করে খাওয়া হবে না, ওর মধ্যে দিয়ে খাচ্ছিলাম। আর এই মাস 2 হলো আমার আর কি হয়েছে, আমি ওই এলাচ নিয়ে আসছি না চায়ের জন্য, ওই আদাই দিচ্ছি, এলাচ দেওয়া হচ্ছে না। ওটা খেয়ে না অনেকদিন আমার সর্দি কাশিটা হয়নি, ওটা আবার চালু করতে হবে। আজকে বিশেষ কিছু রান্না করবো না, দেখলে তো ইলিশ মাছ এসেছিল, ইলিশ মাছ করলে কেউ কিছু খেতে চায় না। আমি যে একটু ডাল করি, একটু ভাজা করি আর ইলিশ মাছের ঝাল করবো। বৌদি যাবে ব্যাংকে, কি কেওয়াইসি করতে হবে বলেছে, বৌদি ব্যাংকে যাবে। সমস্ত কাগজপত্র দিয়ে দিলাম ঠিকঠাক করে, প্যান কার্ড, আধার কার্ড সব ঠিকঠাক করে নিয়ে হারাবে না যেন। এর আগের বারে হারিয়ে দিয়ে চলে এসেছিল, ব্যাংকের বই হারিয়ে দিয়ে চলে এসেছিল। আমি জেরক্স করবো সব ঠিকঠাক করে, বলছি দেখো তো ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ ঠিকঠাক আছে, বাড়ি পর্যন্ত তোমার নিয়ে আসবে ঠিকঠাক করে। চলো ভাতটা চাপিয়ে দিই। আলু সিদ্ধ দিতে হবে, ইলিশ মাছের ঝালের সঙ্গে আলু ভাতে না দিলে আবার পুরো রাগ করে। আলু ভাতে দিতে হবে। আবার বলেছে আমার জন্য কচু ভাতে দেবে, কচু খেতে খুব ভালোবাসে। ওই যে শিপা বৌদি কচুগুলো দিয়েছিল, আমি দেখি ভাতেতে দিলে না, ভাতে মুতো বেশি ভাতেতে দিলে ভাত বার করতে অসুবিধা হয়, ভাতে মুতোটা বার করতে অসুবিধা হয়। আলু সিদ্ধটা শুধু ভাতে দেবো আর কচু ভাতেটা প্রেসারে সিটি দিয়ে নেবো। তার আগে ডাল চাপিয়ে দিই, মুসুর ডাল করবো আজকে, শুধু মুসুর ডাল করবো।
ওই রাঁধুনি আর জিরে, কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা, কালো জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়ে মুসুর ডাল হবে। এবারে মাসকাবারি ফর্দ করা হয়নি, মাসকাবারিতে করি না, আধা মাসকাবারি করি, সেই ফর্দটা আমার করা হয়নি। সবই প্রায় বারন্তের মুখে, করতে হবে, করবো করে করা আর হয়ে উঠছে না। ধুয়ে চাপিয়ে দিই। হাঁচি হচ্ছে, বিশাল হাঁচি। ছোট ছোট মাছ, সব ছোট ছোট ইলিশ। আমাদের এখানে মাছওয়ালা যা মাছ নিয়ে আসে সেই মাছই নিতে হয়, কিছু করার নেই। তুমি ভালো মাছ খেতে গেলে তোমাকে বাইরে যেতে হবে, মানে এলাকা ছেড়ে বাইরে যেতে হবে। একদমই ছোট ছোট। তবে দেখবে একটা ইলিশ আছে না, বড় ইলিশের থেকেও ছোট ইলিশ সে টেস্ট বেশি হয়। আমি আবার জিজ্ঞাসা করছি এগুলো তো চন্দনা ইলিশ নয় তো? বলছে না না, চন্দনা ইলিশ না, ছোট ইলিশ। দেখো এই তো ছোট অবস্থায় মেরে দিলে আর কি করে বড় হবে? তো আর না খেতেও পাবে না বাঙালি, এরপর আর ইলিশ পাওয়া যাবে না, এরপর স্টোরে চলে যাবে। এগুলো ভাজবো, এই তেলটা আবার খেতে ভালোবাসে। আজকে নিয়েছি ছোট কড়াটা, ছোট কড়াটা নিলেই কড়া পুড়ে যায়, আর এই কড়া পুড়ে গেলে না মাছতে খুব কষ্ট হয়। আমি খুব একটা কড়া পুড়াই না, দেখো প্রথমেই পুরো বসে রয়েছে। একটা বান্ধবী ফোন এসেছিল, ধরতে গিয়ে আমার আরো পুড়ে গেল। ছেলের শরীর খারাপ হলে একে মাথার ঠিক থাকে না, তার উপর আবার প্রভু নিয়ে এসেছে আলু বকরা। আমি আলু বকরা কী করবো গো? বলছে আলু বকরার চাটনি করবে, মুখ ছেড়ে যাবে। আমি আলু বকরার চাটনি তো কোনোদিন করিনি, তাই হোক টমেটো খেজুর টেজুর দিয়ে যেমন করেছি। আর দেখো আলু ভেজেছি, আর এদিকে মাছের তেলটা, ওই যে কাঁটাটা তেলটা ভেজে রেখে দিয়েছি, আর মুসুর ডাল করেছি, আর করেছি ইলিশ মাছের ঝাল, আর মাথা দুটো রেখে দিয়েছি। দেখা যাক মাথা দুটো দিয়ে কি হয়। আর এখানে বসিয়েছি আলু বকরার চাটনি। আলু বকরার চাটনি কোনোদিন করিনি জানো, হ্যাঁ, যেমন টমেটোর চাটনি করে তেমনই করেছি। একটু হলুদ কম হয়েছে, একটু হলুদ দিতে হবে। আর নাবিয়ে ভাবছি একটু পাতিলেবুর রস দেবো। পাতিলেবু বলতে কি কাগজি লেবু, আমাদের বাগানে যে লেবু আছে ওই লেবুর রস দেবো। এই হয়ে গেছে মোটামুটি রান্না। আর এখানে ডিম সিদ্ধ বসিয়েছি, ডিম সিদ্ধ ছেলেটাকে দেবো। শুভ বিকেল বন্ধুরা। কি রোদ আজকে, কি রোদ! ওই যে মেঘ হচ্ছে, কিন্তু এই যে তোমার রোদ গরমটা যাবে, হ্যাঁ, এরপর দেখবে সেই পুজোর সময় বৃষ্টি হবেই হবে। এই যে প্রচণ্ড রোদ গরমটা যাচ্ছে, আজকে কি রোদ! হ্যাঁ, আর ফ্যানের তলায় আর ভাল লাগছে না। ছাদে খুব একটা বিকেলবেলায় ঘোরার সময় পাই না, কেননা গাছে টাছে জল দিতে হয়। যে গাছগুলো ঝিমিয়ে গেছে সেই গাছগুলোতে একটু জল দিতে হয়। আবার তুমি বিকেলবেলায়, একদম যদি তুমি বিকেলবেলায় দাও গাছগুলোতে জল, তাহলে কিন্তু অনেক গাছ মারাও যেতে পারে। হ্যাঁ, ওই জন্য দেখি একদম যেটা ঝিমিয়ে গেছে, মানে কি বলবো, হাঁ করে আছে, জল আমায় একটু জল দে বলে তাদেরকে একটু দিই। হ্যাঁ, তাছাড়া দেখিনি, বিকেলবেলায় দেখিনি, রাত্রেবেলা বোঝা যায় না, বিকেলবেলা দেখিনি। একটু সন্ধে হলে সেই গাছগুলোতে একটু জল দিয়ে দিতে হয়। আরে দেখো মালটাই রং ধরেছে, এই যে হলুদ রং এসেছে, ওরমভাবে দেখানো যাচ্ছিল না। এই দেখো রং এসেছে, এই একটা আর ওই যে ভিতরে একটা, তিনটে। তবে খুব টক বাপু, নামও মালটা,
আর জিনিসটাও মালটা। হ্যাঁ, তবে এই যা এখানে আমাদের এখানে একটা লেবু পাচ্ছি, এটাই অনেক। আর এই লেবু গাছটা হচ্ছে, ফুল ধরছে, আবার চলে যাচ্ছে। অনেক যত্নের দরকার জানো এদের, অনেক যত্নের দরকার। তোমাদের বললাম না গাছটা, এই দেখো এই পর্যন্ত গাছ ছিল, এই পর্যন্ত ওই জন্য কালো দাগ হয়ে থাকতো, সব সময় পাতা পড়তো তো কালো দাগ হয়ে থাকতো। এই গাছগুলো ছেঁটে দেওয়া হয়েছে একদম, ওই জন্য আমের শাখা এই কটা ডালের ছাড়া পাওয়া যায় না। হাওয়া দিচ্ছে, একটু একটু হাওয়াও দিচ্ছে, ভালো লাগছে। আর ফ্যানের হাওয়া না গা জ্বালা করছে, একদম জ্বলে পড়ে যাচ্ছে এখন, আর ভালো লাগছে না। সব সময় দেখবি কৃত্রিম হাওয়া ভালো লাগে না, মনে হয় একটু বাইরের হাওয়া। কিন্তু ভাদ্র মাস ঘুম হয়ে আছে, দেবে হয়তো রাত্রেবেলায় দেবে। চলো একটু একটু পায়চারি করে নিয়ে সকালবেলায় আমার মেজো যা বলছে, এক্সারসাইজ করছিস, প্রাণায়াম করছিস? আনলাম না, প্রতিদিন প্রাণায়াম হচ্ছে না। আমার মেজো যা কিন্তু রেগুলার এক্সারসাইজ করে, রেগুলার প্রাণায়াম করে, সকালবেলা প্রাণায়াম করে, রাত্রেবেলা এক্সারসাইজ করে। তা হচ্ছে না আসলে, উনি তো একদম ফ্রি মানুষ, আমি তো অতটা ফ্রি হতে পারিনি। তাহলেও দেখো ভালো জিনিসের ভালো এফেক্ট সব সময় আছে, বাহানা মানুষ বানায়। এই আমার তো এটা আছে ওই জন্য হচ্ছে না, আমার তো ওটা আছে ওই জন্য হচ্ছে না, এটা নয়। ভালো জিনিস করতে গেলে একটুখানি তোমাকে মানে ঠিকঠাক করে নিয়ে করতে হবে, যে না আমি করবই, এটা যেমন গুড এফেক্ট, এটা আমাকে করতেই হবে। তা একদিন প্রাণায়াম করছি, একদিন এক্সারসাইজ করছি, রেজাল্ট খুব দিনে রেজাল্ট হয় প্রাণায়ামে, তবে হয়। আমি আগের বারে তখন সেই রামদেব একটা হুজুগ উঠেছিল না, তখন আমি আর প্রভু মিলে আরম্ভ করে দিয়েছিলাম। সকালবেলা হলেই দুটো শতরঞ্জি পেতে বসে পড়তাম, ঠিক আছে, আরম্ভ হতো। কিন্তু তখন আমি দেখেছিলাম শরীরের মধ্যে একটা আলাদা এনার্জি, একটা আলাদা স্পিড। তখন অবশ্য বয়সটা অনেক কম ছিল, কিন্তু যাই হোক, হবে, হতেই হবে, ভালো জিনিসের ভালো ফল হতেই হবে, তাই কি? চলো, আজকে হচ্ছে পরের দিন, সোমবার। গতকাল ছিল রবিবার, গতকাল 7ই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ ছিল। তোমরা অনেকেই বলেছে চন্দ্রগ্রহণ শ্রাবণী কিছু বললে না, কিছু বলার ছিল না। সোশ্যাল মিডিয়া এত বলেছে, এই করো সেই করো ওই করো, এই হবে তাই হবে ওই হবে। দেখো এত পাওয়ারফুল চন্দ্রগ্রহণ এবারে, হ্যাঁ, মানে রক্তাক্ত চাঁদ, এত পাওয়ারফুল চন্দ্রগ্রহণটা ছিল। এখানে কোনো রেমেডি, নির্দেশ অনুযায়ী কোনো রেমেডি এখানে কাজ করবে না, ফালতু কথা, কোনো রেমেডি কাজ করতো না, যেটুকু হবার হবে। হ্যাঁ, কোনোদিন আগে মানিনি যে চন্দ্রগ্রহণ থাকা অবস্থায় খেতে পারবো না, শুতে পারবো না, তারপরে বুঝতে পারবো না, একটু একদমই অবৈজ্ঞানিক ব্যাপার। এটা কোনো বৈজ্ঞানিক কোনো মানে ব্যাপার নেই এখানে, একদম ফালতু ব্যাপার। বসে যাবে না, শোয়া যাবে না, ঘুমানো যাবে না, দাঁড়ানো যাবে না, এটা কোনোদিন করিনি, ভবিষ্যতেও করবো না। হ্যাঁ, আমাদের তো দেখেছো সকালবেলা রান্না সকালবেলায় মিটে যায়, সন্ধ্যাবেলায় রান্না হয়েছিল, সেই রান্না ভালো করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 9:45 খেয়েছি, মানে 9:10টাতেই খেয়েছি। কুচুমকে শুধু 9:05 খেতে দিয়ে দিয়েছিলাম, ওর খিদে পেয়ে গেছিল, ওকে খেতে দিয়ে দিয়েছিলাম, বুঝলে। হ্যাঁ, কোনোদিন আগে মানিনি যে বসতে পারবো না, খেতে পারবো না, শুতে পারবো না। তবে হ্যাঁ, গ্রহণ মানে হওয়ার পরের দিন সেই খাবারটা না খাওয়াটাই বেটার, বৈজ্ঞানিকভাবে সেই খাবারটা না খাওয়াটাই বেটার। আর জ্যোতিষশাস্ত্র যেটা বলছে সেটা একদম অথেন্টিক ব্যাপার, যেটা ঘটার যার জীবনে সেটা ঘটবে, এতটাই পাওয়ারফুল। এখানে কোনো রেমেডি কাজ করবে না। যদি কোনো সোশ্যাল মিডিয়া বলে থাকে যে রেমেডি এই দিচ্ছি সেই দিচ্ছি ওই দিচ্ছি, কোনো কাজ এখানে রেমেডি করতো না। যাই হোক, ওটা মিটে গেছে। মঙ্গলবার দিন এই ভিডিওটা যাবে, মঙ্গলবার দিন 999 পোর্টাল খুলছে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এটা সন্ধেবেলায় হয়তো চলে যাবে তোমাদের কাছে ভিডিওটা। যদি কেউ হনুমান চালিসা পাঠ না করো, অবশ্যই আজকে হনুমান চালিসা পাঠ করবে। সোশ্যাল মিডিয়ায় অনেকে বলছে দেখো 999 পড়ছে মঙ্গলবার,
আর মঙ্গলবার হচ্ছে আমাদের হনুমানজির বার। সুতরাং গলাটা ভেঙে গেছে। সুতরাং আজকে কোনো তেজপাতাতে লেখা নয়, কোনো সাদা পাতাতে লেখা নয়, লাল কালি দিয়ে লেখা নয়, কিচ্ছু করবে না যদি আমাকে মেনে থাকো। কিচ্ছু করার দরকার নেই। ওই ছাদে গিয়ে তেজপাতায় লেখো, 9টা অক্ষরে লেখো, 14টা অক্ষরে লেখো, এই করো তাই করো, লাল কালি দিয়ে লেখো, কিচ্ছু দরকার নেই। হনুমানজির কাছে বসবে, হনুমান চালিসা পাল করবে, চামেলির তেল জ্বালিয়ে যা মনের মানে ম্যানিফেস্টেশন, যা মনের যা ইচ্ছা, মনের যা বাসনা প্রভুকে জানাবে, তাতেই কাজ হবে। কোথাও ছাতে যাওয়ার দরকার নেই, কোথাও লাল কালি দিয়ে লেখার দরকার নেই, যদি আমাকে মেনে থাকো। আমি অবশ্য সেটাই করব। হ্যাঁ, তাহলে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আর হ্যাঁ, 999 আজকে মঙ্গলবার। হ্যাঁ, মানে কি বলবো, কর্মা কাজ করবেই কিন্তু আজকের দিনে। যদি কেউ মানে কি বলবো, কারোর এই যে এখন না খুব উঠেছে, কোনো কাজ নেই, খোঁচা মারো, মনে দুঃখ দিয়ে কথা বলো, খোঁচা মারো, হিংসা করো। হ্যাঁ, এই যে না, এরা কিন্তু ভবিষ্যতে হাতে নাতে ফল পাবে, হাতে নাতে ফল পাবে। এটা একদম পেতেই হবে। এটা আমি মঙ্গলের বছর, এটা আমি আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও ফল। আজ আসি।